একটা গান আছে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কিন্তু সেই বাংলাতে এসেই ফুটবল সম্রাট লিওনেল মেসি একরাশ বিরক্তি নিয়ে চলে গেলেন। গত বছর 13ই ডিসেম্বর যুব ভারতের সেই দিন কি কখনো ভুলতে পারবে ফুটবল প্রেমীরা? যেখানে নিরাপত্তার চাদর ছিঁড়ে মাঠে ঢুকে পড়লেন খোদ ক্রীড়ামন্ত্রী, যেখানে মেসিকে জড়িয়ে ধরার জন্য শুরু হলো সেলিব্রিটিদের পাগলামি, অথচ দর্শকরা গ্যালারিতে বসে মেসিকে না দেখে দেখলেন শুধু সেলিব্রিটিদের মহানাটক। আর তারপর শুরু হলো চরম বিশৃঙ্খলা। আয়োজক গ্রেপ্তার হলেন, মন্ত্রী পদ হারালেন, কিন্তু বিচার কি পেল সাধারণ ফুটবল প্রেমী? টিকিটের টাকা কি ফিরল? দীর্ঘ নীরবতা ভেঙে এবার মুখ খুলেছেন সেদিনের আয়োজক শতদ্র দত্ত। আর তারপরই নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক মেসিকাণ্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন। ধামাচাপা পড়া মেসিকাণ্ডের ফাইল থেকে কি এবার ধুলো ঝাড়ার কাজ শুরু করবেন ক্রীড়ামন্ত্রী? এই সমস্তই অজানা তথ্য জানার জন্য দেখতে থাকুন খেলার ফিল্ডে সুব্রত। যে মাঠ পেলে, মারাদোনা থেকে অলিভার কানকে দেখেছে, সেই মাঠেই রচিত হলো এক কলঙ্কিত অধ্যায়। 13ই ডিসেম্বর 2025 মেসিকে দেখার জন্য হাজার হাজার মানুষ পকেট থেকে মোটা অঙ্কের টাকা খরচ করে টিকিট কিনেছিলেন। কিন্তু মাঠে যা হলো তা স্পোর্টস ম্যানেজমেন্টের ইতিহাসে এক লজ্জাজনক উদাহরণ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যখন মাঠে থাকেন, তখন সেখানে প্রবেশের অধিকার কেবল খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদেরই থাকে। কিন্তু সেদিন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে পড়লেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সঙ্গে এক ঝাঁক টলিউড সেলিব্রিটি। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে কেউ মেসিকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন, তো কেউ গায়ের ওপর পড়ে সেলফি তুলছেন। নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরাও যেন দর্শকদের বদলে ভিআইপিদের আবদার মেটাতেই ব্যস্ত ছিলেন। মেসির চোখে মুখে ছিল স্পষ্ট বিরক্তি এবং আতঙ্ক। বিশ্ব ফুটবলের এই জাদুকর বুঝতে পারছিলেন না যে তিনি কোনো ফুটবল ইভেন্টে এসেছেন নাকি কোনো বিশৃঙ্খলা ভিড়ের মধ্যে আটকে পড়েছেন। যে গ্ল্যামার আর আভিজাত্যের কথা বলে শতদ্র দত্ত এই ইভেন্টটি প্রচার করেছিলেন, তা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায়। অভিযোগ ওঠে কোনো প্রোটোকল মানা হয়নি, এমনকি ফিফার যে সিকিউরিটি গাইডলাইন থাকে তাকে তোয়াক্কাই করা হয়নি। মেসির মতো একজন সুপারস্টারকে এভাবে হেনস্থার মুখে পড়তে দেখে গ্যালারিতে থাকা ফুটবল ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। মাঠের ভেতর এই পলিটিক্যাল সার্কাস দেখে সাধারণ মানুষ বুঝতে পারেন তারা শুধু প্রতারিতই হননি, বরং বাংলার ফুটবল সংস্কৃতিকে বিশ্বের দরবারে ছোট করা হয়েছে। সেই দিনই প্রশ্ন উঠেছিল, নিরাপত্তা ব্যবস্থায় এই হিমালয় প্রমাণ গাফিলতির দায় কার? এই ঘটনার কেন্দ্রে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। একজন মন্ত্রীর প্রাথমিক দায়িত্ব যেখানে আয়োজনের স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তাকেই দেখা গেল সেই নিরাপত্তা বলয় ভাঙার অগ্রভাগে। সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন, যে ব্যক্তি আইন রক্ষা করবেন তিনি কি করে আইনের তোয়াক্কা না করে মাঠে ঢুকে পড়লেন? আন্তর্জাতিক ইভেন্টে একজন মন্ত্রীর এমন ফ্যানবয় সুলভ আচরণ শুধু অপেশাদার নয়, বরং কূটনৈতিকভাবেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ঘটনার পরপরই উত্তাল হয়ে ওঠে বাংলার রাজনীতি। বিরোধী দলগুলো সোচ্চার হয় যে ক্ষমতার অপব্যবহার করে ফুটবল উৎসবকে ব্যক্তিগত প্রচারের মঞ্চে পরিণত করেছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিতর্ক এতটাই চরম আকার ধারণ করে যে প্রশাসনিক চাপে পড়ে অরূপ বিশ্বাসকে শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্নটা থেকেই গিয়েছিল, পদত্যাগই কি যথেষ্ট? একজন আন্তর্জাতিক ফুটবলারের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলা এবং আপামর ক্রীড়াপ্রেমীদের সাথে প্রতারণার অপরাধে কেন তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হলো না? কেন তৎকালীন সরকার বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের কোনো তদন্ত কমিটি গঠন করলো না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি স্রেফ একটি ভুল হিসেবে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। মেসির প্রতিনিধি দল অত্যন্ত কড়া ভাষায় তাদের অসন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে কলকাতায় মেসির আসার পথ প্রায় বন্ধ হয়ে যায়। বাংলার ক্রীড়াক্ষেত্রে একনায়কতন্ত্রের যে অভিযোগ বারবার উঠেছে, মেসিকাণ্ড ছিল তারই জলজান্ত প্রমাণ। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে ফুটবলকে যে অপমান করা হয়েছে, তার দায় কি আজ কেউ নিতে প্রস্তুত? ঘটনার কিছুদিন পরেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে ইভেন্টের মূল আয়োজক শতদ্র দত্তকে। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আর্থিক অনিয়ম এবং মানুষের সঙ্গে প্রতারণা। হাজার হাজার ফুটবল ভক্ত অভিযোগ করেছিলেন যে মোটা টাকার টিকিট বিক্রি করা হলেও তাদের বসার জায়গার কোনো ঠিক ছিল না। এমনকি টিকিটের গায়ে যে গ্যালারির নম্বর ছিল, সেখানে গিয়ে অনেক দর্শক দেখেন অন্য কেউ বসে আছে। পরিস্থিতি বিচার করে আয়োজক সংস্থা থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যারা মেসিকে দেখতে পাননি বা অব্যবস্থার শিকার হয়েছেন তাদের টিকিটের টাকা রিফান্ড করা হবে। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও সেই টাকা আর ফেরেনি। শতদ্র দত্তের গ্রেপ্তারি নিয়ে সেই সময় অনেকেই ভেবেছিলেন যে সুবিচার হবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকে গ্রেপ্তার করা হলেও মূল পাণ্ডারা কিন্তু আড়ালেই থেকে যান। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর মুখ খুলেছেন শতদ্র দত্ত নিজে। তার দাবি, তিনি একা এই ঘটনার জন্য দায়ী নন। আয়োজনের প্রতিটি ধাপে প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ ছিল। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তাকে বলির পাঠা বানানো হয়েছিল যাতে বড় বড় নামগুলো সামনে না আসে। কোটি কোটি টাকার লেনদেন কোথায় হলো? টিকিট বিক্রির সেই বিপুল পরিমাণ অর্থ কি কোনো বিশেষ ফান্ডে চলে গিয়েছিল, নাকি এর পেছনে বড় কোনো সিন্ডিকেট কাজ করছিল? শতদ্র এখন দাবি করছেন তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত এবং তিনি একা ঢুকতে রাজি নন। বাংলার রাজনীতিতে পালাবদল ঘটেছে, আর সেই সঙ্গে বদলেছে ক্রীড়া মন্ত্রকের সমীকরণ। নতুন দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক, আর দায়িত্ব নিয়েই তিনি যে ইঙ্গিত দিয়েছেন তাতে মেসিকাণ্ডের ফাইল যে আবার খোলা হচ্ছে তা এক প্রকার নিশ্চিত। নিশীথ প্রামাণিক স্পষ্ট জানিয়েছেন খেলার মাঠে কোনো অরাজকতা বরদাস্ত করা হবে না।
তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে এই পুরনো কলঙ্ক মুছে ফেলা জরুরি। এর ফলে যারা এতদিন ভাবছিলেন যে মন্ত্রীর পদ থেকে সরে গেলেই সব ঠান্ডা হয়ে যাবে, তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন নিশীথ। তদন্তের জাল যদি বিস্তৃত হয় তবে শুধুমাত্র শতদ্র দত্ত নন, তৎকালীন প্রশাসনের অনেক বড় কর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে আসতে পারে। আর এর ফলে সেদিনের কুশীলবরা শ্রীঘরেও যেতে পারেন। ফুটবল বাঙালির আবেগ, আর সেই আবেগ নিয়ে যখন কেউ খেলা করে তখন তা মেনে নেওয়া যায় না। মেসি কলকাতায় এসেছিলেন ভালোবাসার টানে, কিন্তু বিনিময়ে নিয়ে গেছেন এক তিক্ত অভিজ্ঞতা। আজ যখন নতুন করে তদন্তের দাবি উঠছে, তখন আমাদের মনে রাখতে হবে সুবিচার যেন কেবল রাজনৈতিক স্বার্থে সীমাবদ্ধ না থাকে। সাধারণ মানুষ যে হাজার হাজার টাকা খরচ করেছিলেন, সেই টাকা তাদের পকেটে ফিরে আসুক। যারা ক্ষমতার দম্ভে মেসিকাণ্ড ঘটিয়েছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নিশীথ প্রামাণিক কি পারবেন এই সত্য বের করে আনতে, নাকি এটিও সময়ের সঙ্গে স্রেফ একটি নির্বাচনী ইস্যু হয়েই রয়ে যাবে? তবে ক্রীড়াপ্রেমী হিসেবে আমাদের দাবি একটাই থাকবে, ক্রীড়াঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ বন্ধ হোক। একজন অরূপ বিশ্বাস বা একজন শতদ্র দত্তের জন্য যেন বাংলার ভাবমূর্তি নষ্ট না হয়। আপনার কি মনে হয়, এই তদন্ত কি সত্যি আলোর মুখ দেখবে, নাকি সবটাই ধামাচাপা পড়ে যাবে আগের মতোই? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানার সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।